আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দিনটা হচ্ছে বুধবার। আজকে অনেক দিন পর আমার ছেলেদের স্কুল খুলেছে। রোজার মাসে যে বন্ধ হয়েছিল, তারপর ঈদের পর খোলার পর মাত্র একদিন স্কুলে গিয়েছে। তারপরই ওই যে বৃষ্টির জন্য স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, সেই বন্ধ থেকেই এতদিন পর্যন্ত বন্ধ ছিল একভাবে। আজকে মাত্র স্কুল খুললো অবশেষে। আর আজকে হচ্ছে আমার বড় ছেলের পরীক্ষাও ছিল। সোমবার পরীক্ষাটা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে এতদিন হতে পারেনি। তাই জন্য ওদের স্কুলে পাঠাবো, তাই টিফিন রেডি করতে আসলাম। এই যে চিকেন যে বার্গারের পেটিটা কিনেছিলাম, এটা এতদিন ব্যবহার করা হয়নি, আজকেই বের করলাম। এই যে এর মধ্যে এরকম পেটি রেডি করা থাকে, টিস্যু দিয়ে পেঁচানো থাকে। তো আমি দুইটা আগেই বের করে রেখেছি, 5 মিনিট আগে, একটু বরফ কাটানোর জন্য, যাতে করে আমার ভাজতে সুবিধা হবে। তো আমি রেডিমেড চিকেন বার্গারের পেটি দিয়ে আজকে বার্গার বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই জন্য এই দুটো প্রথমে টিস্যু থেকে ছাড়িয়ে নিয়ে চুলায় একটা তাওয়া দিয়েছিলাম, গরম হওয়ার পর একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি এক একটা করে পেটি দিয়ে দিচ্ছি। আর পেটিগুলো দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রাখবো। বেশি হাই হিটে করলে কিন্তু পুড়ে যাবে, ভিতরটা ভালো সেদ্ধ হবে না। অল্প আঁচে আমি এই পিঠ উল্টে কয়েকবার করে উল্টে নেব। একবারে এক পাশ পুরোটা ভাজতে গেলে কিন্তু ভালো হয় না। এপিট ওপিট উল্টে কয়েকবারে করে আমি এগুলো ভেজে নিচ্ছি এরকম একটু লাল করে। রেডিমেড পেটি দিয়ে কিন্তু খুব সুন্দর বার্গার হয়, দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। আর আমি এখন বার্গারের যে রুটিগুলো সেগুলো একটু হালকা ছেঁকে নিচ্ছি এই তেলেই, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে, যে পেটির যে একটা ঘ্রাণ সেটা এর মধ্যে ঢুকে যায়। আর আমি বার্গার বানানোর জন্য রেডি করে নিয়েছি আজকে এখানে একটু লেটুস পাতা, টমেটো না, ক্ষীরই, আর হচ্ছে সস, বার্গারের যে সস থাকে। টমেটো ছিল, কিন্তু যেহেতু টিফিন বক্সে দিব পানি ছেড়ে দিবে, এই জন্য টমেটোটা দিলাম না। আপনারা কিন্তু টমেটোও দিতে পারেন। তো প্রথমে এক পিস রুটি নিয়ে সসটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু লেটুস পাতা, তারপরে একটু ক্ষীরাই দিয়ে উপরে আমি বার্গারের পেটিটা দিয়ে দিলাম। এরপরে আবারও উপরে দিয়ে দিচ্ছি ক্ষীরই, লেটুস পাতা। এরপরে আবারও বার্গারে আরেকটা পিস নিয়ে, রুটির আরেকটা পিস নিয়ে সস লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি একদম উপরে আর কি দিয়ে দেব। সসটা যত বেশি দেওয়া হয় টেস্ট তত বেশি আসে। তো স্কুলে যেহেতু বেশি দিতে পারলাম না, টমেটো দিলে আরও ভালো হতো, তাও দিতে পারলাম না। আমার বার্গার দুটো কিন্তু রেডি, আমি এখন ওদের স্কুলের টিফিনটা রেডি করে দিচ্ছি। আজকে দিয়েছিলাম বার্গার আর 2টা ডিম সেদ্ধ, এটাই ছিল আজকে ওদের স্কুলের টিফিন। বার্গারগুলো বাটিতে ঢুকাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিল, যাই হোক ঢুকিয়ে দিলাম। এবার হচ্ছে ডিম দিয়ে দিচ্ছি, একটা একটা করে ডিম সেদ্ধ দিয়েছি আমি। তারপরে হচ্ছে ওদেরকে পাঠিয়ে দিলাম। তো যেহেতু স্কুলে আজকে পরীক্ষা ছিল বড় ছেলের, এটা হচ্ছে আমাদের যেমন বোর্ড পরীক্ষাগুলো হয় জিএসসি, সেরকমই আজকে ওদের 6-এ এই পরীক্ষাটা ছিল, আর হচ্ছে 9-এ, এই 2 ক্লাসের মাত্র পরীক্ষা ছিল। তো অনেক দিন পর ঘর ফাঁকা, ঘরটা একদম শূন্য শূন্য লাগছে। এতদিন একটানা ঘরে ছিল, প্রায় 1-1.5 মাসের বেশি হবে। ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি এখন বিছানা সব গুছিয়ে নিয়ে রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আজকে আর কোনো রান্নার ভিডিও করিনি, এই জন্য আর দেখাতে পারলাম না আপনাদেরকে। তো ঘরটা পরিষ্কার করে নিয়েছি আমি, এর মধ্যে সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে ওদের আসার সময় হয়ে গিয়েছে, 1:45 বেজে গেছে, ওরা স্কুল থেকে চলেও এসেছে। আজকে দুপুরে রান্না করেছিলাম যে পালং শাক, একটু আলু দিয়ে রান্না করেছিলাম, নিম পাতার ভর্তা বানিয়েছিলাম, আর হচ্ছে রুই মাছ টমেটো দিয়ে ভুনা করেছিলাম। আমাদের একটু অ্যালার্জি সমস্যা দিচ্ছে, এজন্য আমরা একটু নিম পাতার ভর্তা খাচ্ছি। এই নিম পাতাটা আম্মু পাঠিয়েছিল। আপনারা কারা কারা এরকম খান আমাদেরকে জানাবেন। আমার ছেলেরা কখনোই খায়নি, আজকে যে পাশের প্লেটে যে ভাত দেখতে পাচ্ছেন আমি ওদের নিজের খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে 4টার সময় চলে আসলাম সুইমিংয়ে। এখন সুইমিংয়ে সেরকম মানুষ আসেনি, আমরা কয়জন ছিলাম, আর মাত্র 3 জন বেশি ছিল আর কি, সব মিলে 6 জন মানুষ ছিলাম এখন মাত্র। আর আমি একটু চেয়ারে বসেছিলাম এই সময়টা, আসলে ওরা সাঁতার কাটছিল। আর একটু পরে আর কি মানুষ হয় 5টার সময়, এই এত তাড়াতাড়ি বেশি মানুষ হয় না, এই সময়টা একটু রোদ থাকে, রোদ পড়ে গেলেই তারপরে হচ্ছে মানুষের বেশি যাতায়াত শুরু হয়। এখানে একটা লোক তার বাচ্চাকে দেখেন কি সুন্দর করে নিয়ে ঘোরাচ্ছিল। আসলে সব বাবা মাই চায় বাচ্চাদেরকে আনন্দ দিতে,
দেখেন একটা ইসে করে বাচ্চাকে নিয়ে ঘুরছিল সুইমিংয়ের মধ্যে আর কি। এই যে আমার বড় ছেলে সাঁতার কাটছে, মাশাআল্লাহ ভালোই সাঁতার পারে ওরা। আর এখানে দেখেন এই বাবুটাকে একটু দেখতে আসলাম কাছে থেকে কি অবস্থা। আমার ছোটো ছেলে এদিক থেকে সাঁতার কাটছিল, আমি একটু হাঁটছিলাম, যেহেতু সারাদিন ঘরেই থাকি হাঁটা হয় না, তাই যখন সুইমিং আসি তখন একটু হাঁটাহাঁটির চেষ্টা করি। ওরা সাঁতার কাটে আর আমি চারপাশ থেকে ঘুরে ঘুরে হাঁটি, তাহলে আমার হাঁটাটাও হয়ে যায় আর কি। যে মোটামুটি বেশ সময় ছিলাম, আমরা 5টা পর্যন্ত ছিলাম, তারপরে হচ্ছে আমরা এখান থেকে বাসায় গিয়েছি। আর যেহেতু বেশি সময় ছিলাম এজন্য 1 ঘন্টার মতোই ছিলাম আর কি। না সরি, আজকে আসতে আসতে 4টা 15 বেজে গিয়েছিল, আর 5টার মধ্যে ঘরে চলে গিয়েছিলাম। প্রায় 40-45 মিনিট ছিলাম আর কি। বাসায় এসে ওরা কোচিংয়ে চলে গেল। আসার সময় কিন্তু মাহিকে সাথে নিয়ে এসেছে, বললাম না ও এখন রেগুলার আসে, একদিনও মিস দেয় না, ওরা আম্মুকে রাখতেই পারে না, ও আসবেই আসবে। দেখেন টিফিন বক্সের ব্যাগটা দেখে ও এখন মনে করেছে ভ্যানিটি ব্যাগ, পার্স ব্যাগের মতো তাকে ঝুলিয়ে দিতে হবে। অনেক সময় বাহানা করার পর দিলাম, খুব খুশি। ক্যাপ নিয়েছে, কি জানি বলছে আঙ্গুল উঁচা করে ওদেরকে। এটা নিয়ে অনেক সময় খেলছিল একা একা, একবার এভাবে দেয় একবার ওভাবে দেয়, অনেক খেলাধুলাই করলো আর কি। আর এই যে এখন আমার বড় ছেলের সাথে জানি কি বলছে। বড় ছেলের সাথে ওর খুব খাতির, ওকে খুব পছন্দ করে আর কি, খুব ভাব ওর সাথে। ওর ছোট ছেলেকে ভাবে অতটা পছন্দ করে না। বাসায় যাওয়ার সময় বড় ছেলে কি চায়, ও যে বড় ভাই ওকে আগায় দিয়ে আসুক, ছোটো ভাইয়ের সাথে যেতে চায় না, এরকম একটা অবস্থা। এত ভালোবাসে বড়জনকে। কিছু সময় খেলাধুলা করলো। দেখেন ও কিন্তু এখনও সেই ব্যাগ নিয়ে আছে, একটা লম্বা সময় ব্যাগ নিয়ে থেকেছে আর কি। দেখেন এখন আবার ও সবসময় জুতা পরে থাকবে, এখন কেউ জুতা খুলতে পারবে না, তাকেও বলছে জুতা পরে থাকার জন্য। একটু দেখাই আপনাদেরকে ওর সাথে ওর কতটা খাতির। দেখেন কি একটু খেলতে দিয়েছে, বলছে যে এই হাত আমি, এই হাত ছোটো ভাই, তুমি কাকে পছন্দ করো বলে এমনি সাথে সাথে সে জড়িয়ে ধরেছে কিন্তু ভাইয়াকে। এভাবে অনেক সময় খেলাধুলা করেছে। আর এই ভিডিওগুলো দেখে আমার ননদ কিন্তু আবার ওকে খুব ভালোবেসে ফেলেছে এর মধ্যেই মাহিকে। আমাকে বলেছে যে আমার পক্ষ থেকে তুমি ওকে একটা পাপ্পা দিয়ে দিও, সে ওকে খুব পছন্দ করে ফেলেছে। এখন চলে আসলাম একটু নুডলস রান্না করতে টিফিন হিসেবে। আজকে কিন্তু আমি রান্না করব না, আমি সব কিছু করে দিচ্ছি, আমার ছোট ছেলে রান্না করছে, সে নাকি আজকে শেফ হবে। তো ঠিক আছে, একা একাই সব কিছু করছে। চুলাটা জ্বালিয়ে নিল, প্রথমে পানি গরম দিচ্ছে নুডলস সেদ্ধ করার জন্য। এখন এ পাশে চুলা জ্বালিয়ে আমি একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে এখন ভেজে নিচ্ছে লাল লাল করে। সব কিছু আমি শিখিয়ে দিচ্ছিলাম, ও নাড়ছিল, ওটাই আর কি ওর রান্না। তারপরে যে একটা ডিম দিয়ে দিল, এরপর আবার ডিমের উপরে একটু লবণ দিয়ে দিল, ডিমে যতটুকু লাগে আর কি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিল টমেটো, একটা টমেটো কুচি নিয়েছিলাম এখানে, তারপর একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিল টমেটোটা নরম হওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিল মাশরুম। দেখেন মাশরুম দিতে যে বাটিটাই দিয়ে দিচ্ছিল, মনে হয় বাটি রান্না করবে আজকে। তারপর একটু লবণ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, একটু ভাজা ভাজা মানে সিদ্ধ হলে দিয়ে দিল গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন ওই পাশে যে পানিটা সেটাও গরম হয়ে গিয়েছে, ওখানে দিয়ে দিচ্ছে 3 প্যাকেট ম্যাগি নুডলস, আর ম্যাগি নুডলসের যে মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছে। আর এ পাশে গাজরের যে ইটা রান্না করেছি মাশরুম, সেটা কিন্তু এখনও হচ্ছে, একটু পরে আমি চুলাটা বন্ধ করে দিব, একটু হওয়া বাকি তাই। আর ওখানে এই যে নুডলসের মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এটা নেড়ে মিশিয়ে নিচ্ছে। একটু মিশানো হলে এরপরে এদিক থেকে এখন দিয়ে দিল 1 টেবিল চামচ সয়া সস, তারপরে দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ টমেটো সস। এই দুটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে নেড়ে। এখন এটা রান্না করব নুডলসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে মাহি বাসা যাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে, তাই এই যে বড় ভাই ওকে দিয়ে আসছে। দেখেন ওর নিত্য অভ্যাস, এই যে টাটা দেয়, একটু যাবে একটু টাটা দেবে। তা আমি বললাম ঠিক আছে যাও, এদিকে আমার আবার চুলায় রান্না রয়েছে, ছোটো ছেলে তো পারবে না, আমি এই জন্য তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে বাড়ি যে চলে আসলাম। লবণ দেওয়া হয়েছিল না, সেই লবণটা এসে দিলাম। এখন যেটু নেড়ে নিচ্ছে, আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছে নুডলসের মধ্যে, দিয়ে তারপর নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করে তারপর চুলা থেকে এটাকে নামিয়ে নিব।
1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিল। এরপর কিন্তু এটাকে আমরা বেশি না, মাত্র 1 মিনিটের মতোই জাল করেছি, তারপর নামিয়ে নিয়েছি। তো এই যে আমার ছেলের রেসিপি, কারা কারা এরকম রান্নাঘরে খেতে চান রান্না করে খাবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, তাহলে কিন্তু খুব খুশি হবে। ও আগেও একদিন নুডলস রান্না করেছিল, ওইটা খুব পছন্দ করে রান্না করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।